আচ্ছা, ছোট মাছের চচ্চড়ি তো আমরা সব সময় খেয়ে থাকি। আজকে একটু অন্যরকমভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুঁই আর আলু দিয়ে ছোট মাছের অন্যরকম একটা রেসিপি। তো তার জন্য এখানে পুঁই শাক আমি নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আজকে প্রথমবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে দেখো পুঁই শাকগুলোর মিডিল থেকে এরকম করে কেটে দিচ্ছি। এইভাবে সবগুলোই পুঁই শাক লম্বা লম্বা পিস করে কিন্তু কেটে নিতে হবে। আর আজকে যে মাছটা আমি রান্না করব সেটার নাম হচ্ছে কাকচি মাছ। অনেকে কি বলো সেটা আমি জানি না, কিন্তু আমি এই মাছটাকে কাকচি মাছ বলেই কিন্তু চিনি। আর এই মাছটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে কিন্তু আমার পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে কেটে নেব। আলুটা আজকে কিন্তু খোসা শুদ্ধ আমি রান্না করব। তো এখানে প্রথমে আলুটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তো পাতলা পাতলা করে প্রথমে কাটার পরে এখন আমি লম্বা লম্বা করে পিস করে নেব। তো এইভাবে কিন্তু সবগুলোই আলু কেটে নেব। তো সবগুলোই আলু এখানে আমি কেটে নিয়েছি। আর সাথে এখানে পেঁয়াজটাকেও আমি ছুলে নিয়েছি। পেঁয়াজের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, এই হচ্ছে কাকচি মাছ। এই মাছটাকে আমি কিন্তু কাকচি মাছ বলি। আর মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আগের থেকে। কড়াইটার মধ্যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আর মাছগুলোকে এবারে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো মাছটা দিকে ভাজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা পুরো রান্নাটা করব। তো দেখো, এখানে কিন্তু মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর মাছটাকে আমি এবারে তুলে নেব। তো একটা পাত্রে মাছগুলো তুলে রেখে দিলাম। আর এদিকে একই কড়াইয়ের মধ্যে আরও একটু বেশি করে তেল দিয়ে ফোড়নের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প রসুন বাটা। তারপর এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমি পুঁই শাক আর আলুটাকে দিয়ে দিচ্ছি। পুঁই আলুটাকে দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো। প্রথমে আলুটাকে আর পুঁই শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। পরে যে আমরা এখানে জল দিব, সেই জলটা দেওয়ার পরে আমরা কিন্তু আর শাকটাকে ভাজবো না, সোজা মাছগুলো অ্যাড করে দেব। দেখো, পুঁই শাকগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। জিরে গুঁড়োটা দেওয়ার পরেও আবারও 5 থেকে 6 মিনিটের মতো পুঁই শাকটাকে ভেজে নেব। শাকগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। অবশ্যই এখানে তোমরা চেষ্টা করবা গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু সবজির যে টেস্টটা আছে সেটা কিন্তু ভালোই হয়। আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যায়। সেজন্যই তোমরা চেষ্টা করবা সবসময় গরম জল ব্যবহার করার। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে শাকটাকে আর আমি ভাজবো না। এবারে এর মধ্যে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলো দেওয়ার পরে আমাদেরকে আবারও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তোমরা চাইলে এই রান্নাটার মধ্যে এই মাছটা ছাড়াও অন্য মাছ অ্যাড করতে পারো, যেমন বাটা মাছ, পোনা মাছ। এগুলো মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে টাটা।